ঠিক আছে কীরকম আমরাই বুঝতেছি। আজ গার্মেন্টসের চাকরি করলে 20,000 টাকা বেতন পেতাম, 10,000 সংসারে খরচ করতাম, 10,000 দেরি করতাম। আর কৃষিকাজ করে 2 লাখ টাকা খরচ করি চালাচ্ছে 1.5 লাখ। নিজে খাবো কি আর বউ বাচ্চার খাওয়াবো কি আর পরবর্তী বছর আবাদ করবো কি? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আবারও চলে আসলাম পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে। পেঁয়াজ, রসুন এবং ধানের কি দাম সেটাই আজকের ভিডিওতে দেখাবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো যে ধান, পেঁয়াজ এবং রসুনের কীরকম দাম, বীজের যেরকম দাম, কৃষকরা আসলে কি বলতেছে সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? হ্যাঁ। তা পেঁয়াজ বেচছেন কত করে? আজকে 2400 টাকা বেচছি। 2400 করে বেচছেন? তা বীজের তো অনেক দাম আমি জানার মতে। না, অনেকটা কম। বীজের অনেক দাম না? বীজের দাম বেশি। এইরকম দামে যদি বীজ কিনে হারে এই 2400 টাকা মন বেচলে কি লাভ হবে? না, সালবাল বীজ দেওয়া যাবে না। হ্যাঁ, বীজ দেওয়া যাবে না। আচ্ছা, পেঁয়াজের দাম এত কম হওয়ার কারণ কি? এটা তো বুঝতেছি না। এইটা কি এলসি ঢুকছে নাকি? এলসি তো ঢোকে নাই, ব্যবহারিকের একটা কৌশল। এটা ব্যাপারীদের কৌশল না? সরকারের দোষ না? এটা আসলে কৃষকের আবার কোনো নজর নাই। আসলে সরকার আসলে কৃষকের উপর নজর আছে কিন্তু ওইভাবে আসে না। তাই আসলে আপনি কিনে আসছিলেন? আমি পেঁয়াজ নিয়ে আসছিলাম। আপনি পেঁয়াজ নিয়ে আসছিলেন? আপনি কত করে বেচছেন? 2500 টাকা। 2500? হেতে বেচছে 2400, আপনি 2500। আমারটার কোয়ালিটি একটু ভালো। একটু কোয়ালিটি ভালো। আচ্ছা, এই 2500 করে বেচে আপনার কি লাভ হচ্ছে? বর্তমান যে সময় মিনিমাম 4000 বাজারে ঠিক হয়, কারণ 1 মন পেঁয়াজ এখন আসলে 22 থেকে 25 কেজি। 22 থেকে 25 কেজি। 5 কেজি পচা, 20 কেজি ভালো। মানে 1 মন পেঁয়াজ রাইখে দিয়েছেন চাঙে, এটা 22 থেকে 25 কেজি আছে এখন। তাহলে এই সময় 4000 হলেই মানে স্বাভাবিক থাকে। আর অন্য সময়ের জন্য সিজনের সময় 2000-2500 থাকলে ঠিক আছে। ও আচ্ছা, তাহলে মানে তো আপনাদের পুরোটাই লস। পুরো অবশ্যই লস, কারণ 1 কেজি পেঁয়াজের দাম 40,000 পর্যন্ত আছে। হ্যাঁ, 40,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত। সারের দাম, বিষের দাম, সব কিছুর দাম, জমিরও দাম, অথচ পেঁয়াজের দাম নাই। এখন এই অবস্থায় থাকলে কি আপনি 2-4 বছর আর আবাদ করতে পারবেন? ধরেন যে গত বছর 5 বিঘা লাগাইছিলাম, এবার নিয়ত করছি 1 বিঘা লাগাবো। ও আচ্ছা, এরকম 1 বিঘা লাগালে তো আসলে বাংলাদেশে এরকম পেঁয়াজের কম পড়ে যাবে। আর খাওয়া পাইনি। আর আমরা যতদূর জানি যে সারা বাংলাদেশে ঠান্ডা করে আমাদের এই পাবনা জেলার পেঁয়াজ। পাবনার জেলার পেঁয়াজ সারা বাংলাদেশ থেকে বিখ্যাত, তার মধ্যেও আমাদের পেঁয়াজের দাম নাই। কারণ একমাত্র আমি মনে করি সরকার দায়ী। সরকার সব কিছু তুলনামূলকভাবে, কারণ দেখেন প্রত্যেকটা চাকরির আজ থেকে 5 বছর আগে যদি 20,000 টাকা বেতন থাকে, এখন কয় হাজার টাকা বেতন? এখন নিম্নে 30,000। তাহলে কৃষকের পেঁয়াজ আজ থেকে 5 বছর আগেও ছিল 2,000 টাকা মন, এখনও 2,000 টাকা। কেন? আপনি তার মানে বলতে চাচ্ছেন যে আরো 20 বছর আগেই আপনি দাবি বলতে চাচ্ছেন যে সরকার বলতে চাচ্ছি যে যুগের সাথে যেরকম সব কিছুর দাম বাড়তেছে, পেঁয়াজের দামটা ওইরকম বাড়ুক। আর না পেঁয়াজের দামও কমুক, সব কিছুর দামও কমুক। একমাত্র তাহলে কৃষকই আছে এইসব থেকে বঞ্চিত হচ্ছে নাকি? সব কিছুর থেকে বঞ্চিত কৃষকের উপরে যত অন্যায় অত্যাচার। তার কারণে আবার দেখেন 40 কেজিতে মন, আমাদের যা আছে 2 মন পেঁয়াজ আলি 85 কেজি যায়, কিন্তু যখন আমরা কিনতে যাই পাই 39 কেজিতে মন। হ্যাঁ, 39 কেজিতেই মন থাকে। আসলে আমি চিন্তা করতেছি, আসলে এটা বড় ভাই অরিজিনাল একটা ঠিক কথা বলতেছে। আপনি 100 গ্রাম একটা সাবান কিনে এনে মিটারে দেন, যদি 100 গ্রাম পরে সেই সময় আমাকে বলেন ওইটা আছে 90 গ্রাম, মানে 10 গ্রাম কম আছে। অবশ্যই আছে। তার মানে সব কিছুতেই কমতেছে। আপনি 1 বস্তা ভুসি কেনেন 37 কেজি, 35 কেজি, 34 কেজি, শুধুমাত্র পেঁয়াজের ক্ষেত্রে 85 কেজি বস্তা। মানে পেঁয়াজের ক্ষেত্রে 85 কেজি বস্তা, আর সব কিছুতে কমে থেকেই বঞ্চিত। আচ্ছা, আমরা আসলে এক বড় ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম, আসলে বড় ভাই রাগান্বিত না, এমনি বড় ভাই বুঝা বললো যে আসলে সরকার আসলে কৃষকদের উপরে আসলে একদম আসলে খেয়াল রাখে না। এই জন্য আসলে সব কিছুর দাম বাড়তে থাকলেও কৃষকদেরই একমাত্র সব কিছুর দাম কম। সার, বীজ, সব কিছুর দাম বাড়তি, কামলার দাম বাড়তি। বলতে চাচ্ছি যে যুগের সাথে যেরকম সব কিছুর দাম বাড়ছে, কৃষি পণ্যের দাম ওইরকম বাড়ুক। আর কৃষি পণ্যের দাম যদি নিচে থাকে, সব কিছুর দাম এরকম কমুক। সরকার তো বলে যে কৃষি পণ্যের দাম ঠিক আছে। ওই ঠিক আছে, সরকার তো আমরা সরকারের কাছে যদি যাই বা প্রশাসনের কাছে যাই, খাদ্য ভর্তির কাছে যাই, ঠিক তো আছে। ঠিক আছে কীরকম আমরাই বুঝতেছি। আজ গার্মেন্টসের চাকরি করলে 20,000 টাকা বেতন পেতাম, 10,000 সংসারে খরচ করতাম, 10,000 দেরি করতাম। আর কৃষিকাজ করে 2 লাখ টাকা খরচ করি চালাচ্ছে 1.5 লাখ। নিজে খাবো কি আর বউ বাচ্চার খাওয়াবো কি আর পরবর্তী বছর আবাদ করবো কি? আসলে আবাদ করবো পরবর্তী বছরে আমরা। অবশ্যই এবছরের যে পরিস্থিতি, আমাদের জমি বিক্রি করতে হবে, তাছাড়া উপায় নেই। এটা তো আমরা যেহেতু যদি আমরা কৃষি পণ্যের কাছে যাই, আমরা শখের একটা জিনিসও কোনোদিন কিনতে পারি না। আজ 1 বস্তা পেঁয়াজ 5,000 টাকা বিক্রি করলাম, মনে করেন আমার খরচই 6,000। তাহলে আমার মাথায় টেনশন যে আমার 1,000 টাকা লস। আমি কি করি, শখের একটা জিনিস কিনবো। তারপরে কৃষকের পণ্যের লুঙ্গি থাকে 200 টাকার, আর ওরা ওইখানে বসে পরে 500 টাকার লুঙ্গি, আর বাটপারি করে যে কৃষকের খুব মূল্য পাচ্ছে।
না আমি যতদূর জানি যে সরকারি যারা যারা আছে তাদের কাছে গেলে তারা বলে যে সবার কিছু আসলে ভাই, শোনেন। দাম আছে এবং ওরা মানে বাজার মনিটর করে দেখে। বাজার মনিটরিং করে দেখে। শোনেন, আপনার পরিবারে যদি 5 জন লোক থাকে, জি আপনার চাউলের দরকার 2 কেজি, 2 কেজি। আপনি কি 1.5 কেজি রান্না করলে কি আপনার ভাতে হবে? না, না। হবে না। অথচ পেঁয়াজ কিন্তু 5টার জায়গায় 2 দিয়েও খাওয়া যায়। জি আমার কাছে কথা হচ্ছে দাম বাড়লে আপনি একটু কম খান, জি ভাই। তাও তো চলবে নাকি? আমার বড় ভাই আসলে অনেক সুন্দর একটা কথা বলছে। আসলে দাম আমি যখন কমে তখন বেশি করে খান। বর্তমান কি দাম কমছে নাকি বাড়তি? না, বর্তমান মনে হয় 2-1 টাকা বাদ দিই, মানে যেহেতু 100 টাকা মনকে বৃদ্ধি পাইছে, 100-200 টাকা কেজিতে 1-2 টাকা বাড়ছে। আপনি কি বেসন নিয়ে আসছিলেন নাকি বড় piece? বড় পেঁয়াজ, বড় piece সবচেয়ে মোটাটা। বাজার আরো কম আছে, 2300-2200 আছে। ও আচ্ছা, মানে আপনার সবচেয়ে ভালোটা তাই না? বড়টা 2500 টাকা। ঠিক আছে ভাইজান, ভালো লাগলো। আপনার বাসা কোথায়? আমার বাসা এই কাশনাথপুরের পাশেই। বড় ভাইয়ের বাসা কাশিমপুরের পাশেই। বড় ভাইয়ের সাথে কথা বলে অনেক ভাটি ভালো কয় লাগলো। আপনার ভাটে কয়াও তো মনে হয় কয়াও তো হ্যাঁ, কয়াও পেঁয়াজের হাট আছে। কয়া পেঁয়াজের হাট কি কি বারে লাগে ভাই? সোমবার শুক্রবার। সোমবার শুক্রবার, মানে কালকে শুক্রবার। কালকে শুক্রবার কয়া আপনি কি কালকে আসবেন কয়া হাটে? অবশ্যই আসবো। কালকে ঠিক আছে, অবশ্যই বড় ভাই যদি কালকে আসে আমরাও যাবো কালকে কয়া হাটে, অবশ্যই দেখা হবে কয়া হাটে। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন তাহলে।